রাঙা অতনুদের বাড়িতে কি করতে গেছে? কে দেখছে ওইভাবে? সিসিটিভি ক্যামেরা থেকে দেখছে কেন? এই না, তোমাকে ফোন নাম্বারটা লিখে দিয়েছি, তুমি ওকে ফোন করে তোমার যা জানার যা নেওয়ার সবকিছু নিয়ে নাও। অনেক ধন্যবাদ। অতনুর নাম্বারটা কেন নিল না? তাহলে কেউ সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করতে চাইছে। আচ্ছা, কোনোভাবে ওদের সিসিটিভি ক্যামেরায় কি আমাদের এই ডাইনিংটা দেখা যায়? ও মাই গড, তাহলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। বড় মামি, হ্যাঁ ঝুম, কি মিষ্টি লাগছে। দিরাগমনে এসেছে। তন্ময় কেমন আছো? দাঁড়ো দাঁড়ো। বুম! আরে পাঞ্চালি কোথায় সবাই? তোরা এসে গেছে তো? ও বাবা, কি হয়েছেটা কি? উমা, ঝুম, তোমরা চলে এসেছো? এসো বাবা, এসো ভেতরে এসো। ভালো আছো তো? আয় মা, আয় ভেতরে আয়। সর্বনাশ করেছে। অতনুকে ফোন করে রাঙা কি জানতে চাইবে? ওই সিসিটিভি ফুটেজ কিছুতেই রাঙার হাতে পড়তে দেওয়া যাবে না, তার আগেই ওটা হাওয়া করে দিতে হবে। ও মা ঝুম, জামাই তোরা এসেছিস, কেমন আছিস? আমি খুব ভালো আছি মামি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কি সুন্দর লাগছে তোমাকে, দেখে দেখে দেখে। ও বাবা, খুব মিষ্টি লাগছে তো। ওয়েলকাম টু দিরাগমন। হ্যাঁ ঝুম, কেমন আছিস? হ্যাঁ খুব ভালো আছি ভাই। তন্ময়, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজ যে ওদের দিদাগমন, সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম রে। আচ্ছা দিদি ভাই, নতুন জামাইটা বাড়িতে এসেছে, আজকে ওদের জন্য ভালো মন্দ রান্না বান্না করছিস তো? আরে আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি তো এই বাড়ির ছেলে। আরে ধুত, তুই বললে হয় নাকি? জমিয়ে খাওয়া দাওয়া হবে, তাহলে তো আমাদের কপালে একটু জুটবে। এমনিতেও আমাদের একটা পিকনিকের প্ল্যান হচ্ছিল, এখন তোমরা দুজন চলে এসছো, আরো মজা হবে। বিহু, এই বিহু, এই বিহু কোথায়? তুই নিচে আয়, ঘুম এসছে তো। আরে এই দিদি ভাই, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম, বলতো কেমন আছিস? কি মিষ্টি লাগছে না তোকে বিয়ের পর। প্ল্যানটা সেরে নিয়ে সৌকর্য সৌকর্য এসে গেছে। এক্সকিউজ মি লেডিস, দিদা মামনের জন্য কংগ্রাচুলেশনস। বারুইপুরে একটা পিকনিক স্পট আমি দেখে রেখেছি। ফাইনাল ওটা। ঠিক আছে বাবা, সেসব তো পরের কথা। নতুন জামাই তো আজকে বাড়ি এসেছে, আজকের আগে রান্না বান্নার ব্যাপারটা তো দেখতে হবে। একদম ঠিক বলেছিস। আচ্ছা আচ্ছা বাবা, হবে। আরে বাবা, কি রে ভুল, নতুন জামাইকে আগে বসা। চলো চলো চলো, বসো এই দিদিভাই চলো রান্না বান্না। বসো, আমি চা জল খাবার নিয়ে আসছি। নাচবো না, ফাটিয়ে নাচবো না। আরে তোরা হেরে যাবি, তোরা নাচ।
দিদি ভাই, ওই যে অতনুদের বাড়ির ওই সিসিটিভি ক্যামেরাটা দেখতে পাচ্ছিস তো? ওই ক্যামেরাটাতে আমাদের এই ডাইনিং টেবিলটা দেখা যায়। আমি ওর বাড়ি গিয়েছিলাম সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চাইতে। কিন্তু রাঙা, সিসিটিভি ফুটেজ দিয়ে তুই কি করবি? আরে তোর মনে নেই যখন উপরে বিস্ফোরণটা হলো তার ঠিক আগে মৌসুমী আমাকে ওর জন্য খাবারটা ঘরে দিতে বলেছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু কিন্তু মৌসুমীর খাবারটা তো তুই মানে বিস্ফোরণটা আগে হয়েছিল তারপর দিতে গেছিলি। হ্যাঁ, তারপর কি হলো? মৌসুমীর খাবারটা এখানে ফেলে রেখে আমরা সবাই দৌড়ে উপরে চলে গিয়েছিলাম। হ্যাঁ আমরা তো সবাই উপরে গিয়েছিলাম। না না, এক মিনিট। বড় বৌদি শুধু উপরে যায়নি, নিচে ছিল। একদম একদম ঠিক। আমার বিশ্বাস ওই বিস্ফোরণটা ঘটানোই হয়েছিল এই জন্যে যাতে আমরা সবাই এখানটা থেকে সরে যেতে পারি আর মৌসুমীর খাবারে সেই ফাঁকে কেউ বিষ মিশিয়ে দিতে পারে। কি বলছিস তুই রাঙা? বড় বৌদি? আমি ঠিকই বলছি, আমার মনে হচ্ছে আমার সন্দেহটাই ঠিক। আর অতনুটোর কাছ থেকে দাঁড়া এক মিনিট। হ্যালো অতনু, আমি তোর পাশের বাড়ি থেকে বলছি রে, ওই যে একলব্য বসু। আন্টি বুঝতে পেরেছি, হ্যাঁ বলুন। বলছি তোদের বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরাটা আছে না, আমাদের বাড়ির দিকে মুখ করে, ওই ক্যামেরার ফুটেজটা আমি একটু দেখতে চাইছিলাম। ওই সকাল থেকে সন্ধ্যের আগে অবধি ওই ফুটেজটা আমাকে একটু পাঠাবি রে। হ্যাঁ হ্যাঁ, আমি চেক করে নিয়ে পাঠাচ্ছি। কি কি বলছিস? ওই সময়ের ফুটেজটাই নেই? কিন্তু কেন ওই সময়ের ফুটেজটা নেই কেন? তোর ফোনে তো সব ফুটেজটাই থাকার কথা। হ্যাঁ থাকে তো, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। মানে সকালের পর থেকে আর কোনো ফুটেজই নেই, আবার সন্ধ্যের পর থেকে সব ফুটেজ রয়েছে। তবে কি ফুটেজটা কেউ ডিলিট করে দিল? না, আমার বাড়িতে তো শুধু মা আছে, আর মা তো সিসিটিভি কোনো কিছুতেই হাত দেয় না। তাহলে তাহলে ওই সময়ের ফুটেজটা গেল কোথায়? রাঙা, তুই তো আমাকে এত সহজে ধরতে পারবি না। এবার আমিও লড়াইটা সমানে সমানে লড়ছি। রাঙামতি নিরুন্দা।